বাংলাদেশকে প্রায় ১৩,০০০ কোটি টাকা বাজেট সহায়তা দিচ্ছে জাপান। এই সহায়তা দেওয়া হবে বাংলাদেশের রেলওয়ে খাতের উন্নয়নের জন্য। শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশকে $১.063 বিলিয়ন বাজেট সহায়তা দিবে জাপান, যা টাকার অঙ্কে দাঁড়ায় ১২,৯৫৮ কোটি ৩৮,34,০০০ টাকা। এই টাকা রেলপথ উন্নয়ন, শিক্ষাবৃত্তি এবং অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সংশ্লিষ্ট খাতের উন্নয়নের জন্য দেওয়া হবে। পোস্টে বলা হয়, এর মধ্যে $৪১৮ মিলিয়ন বা ৫,১১০ কোটি টাকা প্রদান করা হবে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সংশ্লিষ্ট খাতের উন্নয়নের জন্য ঋণ হিসেবে। বাকি $৬৪১ মিলিয়ন বা ৭,৮৩৬ কোটি ১৫ লাখ টাকা ব্যয় করা হবে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেলপথকে ডাবল গেজ ডাবল লাইনে উন্নীত করার জন্য। এতে আরও বলা হয়, $৪.২ বিলিয়ন বা ৫১ কোটি ৩৪ লাখ টাকা অনুদান দেওয়া হবে শিক্ষার্থীদের স্কলারশিপ বা বৃত্তি প্রদানের জন্য। উল্লেখ্য, শুক্রবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। উভয় পক্ষই পারস্পরিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের জাতি গঠন প্রচেষ্টা, সংস্কার উদ্যোগ ও বাংলাদেশের শান্তিপূর্ণ হস্তান্তরের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী।